দিন আল্লাহর নবীর প্রতি 10 বার দরুদ পড়ি আমি। প্রত্যেক দিন 1 টাকা হোক, 5 টাকা হোক, 10 টাকা হোক, আল্লাহর ঘরে সে প্রত্যেক দিন দান করে। দুকুলুল মসজিদের নামাজ আমি পড়ি, আমার বাদ যায় না, বাদ যায় না। যত দুনিয়ার ব্যস্ততা থাক, 5 মিনিট আল্লাহর জন্য ওয়াকফ করা। ইবাদতের মধ্যে ধারাবাহিকতা ধরে রাখা, এটা হচ্ছে বান্দার উত্তম মৃত্যুর একটা আমল। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহ নবী বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমার আমলটা যদি কম হয়, অল্প হয়, একদম দেখা যায় আমল তেমন কিছু নয়, কিন্তু তুমি যদি ওইটা ধারাবাহিকভাবে করো, এই ধারাবাহিকতা তোমার জন্য আল্লাহ এত পছন্দ করেন, এইটা তোমার জন্য উত্তম মৃত্যুর একটা আল্লাহ ব্যবস্থা করে দিতে পারেন। বেশি দান করে না, কিন্তু নিয়ম করছে প্রত্যেক দিন কিছু না কিছু দান করেই করে। অথবা নিয়ত করছে সকালে যে প্রথম আমার কাছে চাই, দিনের শেষে যে আমার কাছে চাই, আমি এইটা কখনো বন্ধ করি না। একই মসজিদে সালাত আদায় করে, ওইটার সে পাঞ্জেগানা মুসল্লি, কিন্তু তারপরেও তার নিয়ত আছে প্রত্যেক দিন 1 টাকা হোক, 5 টাকা হোক, 10 টাকা হোক, আল্লাহর ঘরে সে প্রত্যেক দিন দান করে। দুনিয়া একদিক হয়ে যাবে, কিন্তু তার এইটা বন্ধ নাই। আল্লাহ নবী বলছেন, তোমার আমল যদি কম হয়, কিন্তু সেটার যদি ধারাবাহিকতা থাকে, আল্লাহ তোমাকে উত্তম একটা মৃত্যুর নিশ্চয়তা দিতে পারেন। কিন্তু এর ব্যতিক্রম আপনি একটু হিসাব মিলায় দেখেন, জুম্মার দিনে মুসল্লি কিন্তু ওয়াক্তের নামাজ পড়ে না, এরকম মুসল্লি আমাদের এলাকায় নাই। তাইলে আপনি কি ধারাবাহিক নামাজ পড়তেছেন চিন্তা করেন। উনি জুম্মা থেকে জুম্মা বাদ দেয় না, এত ধারাবাহিক মুসল্লি। একজন বলছে শীতের দিনে আমি কখনো গোসল করা, কোনোবারে গোসল করা বাদ দেয় না। বলছে বাপরে বাপ, ভিআইপি লোক তো তুই, কোনোবারে গোসল করা বাদ দেস না মানে কে? বলছে একবার শুক্রবারে করি, পরের শনিবার, তারপরের রবিবার, তারপরের সোমবার, সেই হিসাবে মাসে পরে 4 দিন বাদ দিছে। তাহলে ধারাবাহিকভাবে প্রতিদিনই করতেছে। উনিও বলতেছে আল্লাহর দয়ায় আমি জুম্মা ছাড়ি না, কিন্তু মধ্যে তার কিছু নাই। কেমনে হলো? আমার যারা তরুণেরা, যুবকেরা, নিজের জীবনে এমন কতকগুলো আমল যুক্ত করো, দুনিয়া একদিক হবে, তুমি ছাড়বে না। প্রত্যেক দিন আল্লাহর নবীর প্রতি 10 বার দরুদ পড়ি আমি। প্রত্যেক দিন আমি কমসে কম একবার হলেও মসজিদে ঢুকলে তাহিয়াতুল ওযুর নামাজ পড়ে, দুকুলুল মসজিদের নামাজ আমি পড়ি, আমার বাদ যায় না, বাদ যায় না। আমি এটা কন্টিনিউ করার জন্য চেষ্টা করে। প্রত্যেকটা নামাজের পরে আমার নিজের ওজিফা আছে, যত দুনিয়ার ব্যস্ততা থাক, 5 মিনিট আল্লাহর জন্য ওয়াকফ করা। আমি উঠে যাই না, সালাম ফিরালাম, তড়াক করে উঠে গেলাম, তড়াক করে বের হয়ে গেলাম। না না না, দুনিয়ার সময় আল্লাহ দিছে, আল্লাহরে যদি আমি সময় দেখাই, তাহলে ওই কবরে যাইয়া অসীম সময়ে ওই আল্লাহরে আমি কেমনে পাবো?